আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনের দিন ছাড়া গণভোট মানবে না বিএনপি। সনদ বাস্তবায়নে সুপারিশের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল, খসড়া আদেশ জারির এখতিয়ার নেই সরকারের। সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে ইসিতে স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ 8টি দল। জুলাই সনদের আইনি ভিত্তির দাবি। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ। একই বিষয়ে দুই ধরনের সুপারিশ সাংঘর্ষিক, বিভক্তি বাড়ার শঙ্কা বিশ্লেষক। দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। রাজধানীতে চলছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 18তম দিনের আন্দোলন কর্মসূচি। চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবি। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণের শিকার শিশু উদ্ধার। 2 স্ত্রী সহ মূল আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্যাং বিরোধী অভিযান ঘিরে ব্রাজিলে উত্তেজনা। কেন্দ্রীয় সরকারকে না জানিয়েও রক্তক্ষয়ী অপারেশন পরিচালনার অভিযোগ। প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সংসদ নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোদিনও মেনে নেবে না বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। বিএনপি মহাসচিব বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। মির্জা ফখরুল বলেন, সময় ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়ের বিবেচনায় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অযৌক্তিক। একই সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে অনৈক্য সৃষ্টি। সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। স্মারকলিপি জমা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন 8 দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে দেয়া যাবে না। বলেন, 8 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে নভেম্বরের 3 তারিখ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এর আগে বেলা 12টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে একই বিষয়ে 2 ধরনের সুপারিশ করা হয়েছে। আবার 270 দিন সময়সীমা বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয়।
এতে সামনে সংঘাত ও বিভেদ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তবে ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম বলেন, জুলাই সনদের মূল বিষয় থেকে সরে এই দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু যেই মূল কথাটা, মূল সেন্সটা, মূল বক্তব্যটা সুপারিশে, সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। জনগণই আরোপিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে। আসলে আলাদা করে মেনশন করার কি দরকার ছিল, যাতে হয় নিশ্চিত করা। বদিউল আলম জানান, বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে রাজধানীতে চলছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 18তম দিনের আন্দোলন। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন। সম্প্রতি শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত 28 জানুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। 28 জানুয়ারি আমাদের জাতীয়করণের ঘোষণা দেওয়ার পরেও যে দীর্ঘ 10টা মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের এমপিও করে না, জাতীয়করণ করে, তার মানে ব্যর্থ সরকার। আমরা সুনাগরিক হওয়া সত্ত্বেও, শিক্ষক হওয়া সত্ত্বেও মর্যাদা নাই। কেন পুলিশ আমাদের এত অত্যাচার করলো, প্রশাসন জবাব চায়? কেন আমরা আমাদের সমাজে মূল্যায়ন পাবো না? কেন আমাদের সরকার বারবার আমাদেরকে অদা দিয়েও তারা অদা রাখছে না? শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে অপহরণ, এরপর নিঃসন্তান এক দম্পতির কাছে তাকে কয়েক লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে ওই অপহরণ চক্রের 3 সদস্য। অপহরণের 6 দিন পর উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। আটককৃতরা বড় একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। 4 বছরের ছোট্ট এক শিশু হঠাৎ এক অচেনা ব্যক্তির হাত ধরে চলা শুরু করে। এরপর কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটি। গত 23 অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় শিশু তানিয়া। বাবার করা জিডির পর থেকেই তাকে উদ্ধারে অনুসন্ধানে নামে র্যাব। অপহরণের 6 দিন পর বুধবার কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। তবে যে পন্থায় তাকে অপহরণ করা হয়েছে তা বেশ অদ্ভুত। প্রথমে মনে হচ্ছে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি, 2 দিন খোঁজাখুঁজি করার পরে থানায় বললাম, দাদা ছাড়া থাকে না, দাদি ছাড়া থাকে না। দাদা দাদি ওই 6টা দিন 7টা দিন ছিল কিরকম। কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে প্রথমে সম্মোহিত করে অপহরণ চক্রের মূল হোতা স্বপন সর্দার। এরপর তাকে নেওয়া হয় কেরানীগঞ্জ। সেখানে নিঃসন্তান এক দম্পতির কাছে 2,50,000 টাকায় শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল স্বপন সর্দার ও তার 2 স্ত্রীর। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে, তো এটা আরও বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে, বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা